আসসালামু আলাইকুম। আমার মালাক্কায় যাওয়ার শুরুটা ছিল মসজিদ জামিয়া এলআরটি থেকে। এখান থেকে আমি চলে যাই টিভিএস বাস স্ট্যান্ড। টিভিএস বাস স্ট্যান্ড থেকে টিকিট ক্রয় করে আমি বাসে চলে যাই মালাক্কায়। তো এই টিভিএস বাস স্ট্যান্ডে আমি অনেক সময় থাকি, যার কারণে অনেক বাংলাদেশি ভাইদের সাথে আমার দেখা হয়, যারা টিকিট ক্রয় করতে জানে না, কিন্তু নিচে উপরে সাইডে ঘোরাঘুরি করে। এরা মূলত প্রতারকদের সাথে দেখা হয় এবং প্রতারণার শিকার হয়। যদি এইভাবে ঘোরাঘুরি না করে সঠিক নিয়মে আপনি টিকিট ক্রয় করেন, তাহলে এখানে আপনার কোনো সমস্যা হওয়ার চান্স নেই। আপনি টিভিএস বাস স্ট্যান্ডে ঢুকে আপনি অনেক বাঙালি আছে, তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে কিভাবে টিকিট ক্রয় করতে হবে, কোথা থেকে ক্রয় করতে হবে। আর আমার সামনে ভিডিও আসছে বাস স্ট্যান্ড থেকে কিভাবে টিকিট ক্রয় করতে হয়, কী সিস্টেমে টিকিট ক্রয় করা যায়। তো আমি এখান থেকে পৌঁছে যাই মালাক্কায়। তো মালাক্কা সেন্টারে পৌঁছাতে আমার অনেকটা রাত হয়ে যায়। তারপর আমি মালাক্কা সেন্টার থেকে চলে যাই আমার বন্ধুর বাসায়। সেখান থেকে আমি যাব মালাক্কা সাগর পাড়ে। তো রাত্রের মালাক্কা শহরের কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে মালাক্কা সেন্টারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। আর মালাক্কা শহরে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসে, তার কারণ এখানে ঘোরার অনেক ভালো ভালো জায়গা আছে। তো তারপরে আমি এখান থেকে চলে যাই সাগর পাড়ে। এই সাগর পাড়টা আমার অনেক প্রিয়, আমি অনেক দিন এখানে আসছি। তো ভাবছি আর আসা হবে কি না জানি না, এই জন্যই মূলত আমার ক্যামেরায় বন্দি করা এই মালাক্কা সাগরটা। তো মালাক্কা সাগরে অনেক ঘোরাঘুরি করি। এটা ছিল আমার গ্রুপ ট্যুর, যার কারণে আমি অনেকটা মিস করে ফেলি, যে আমার বন্ধুদের ছবি তোলার ব্যস্ততার কারণে আমি অনেক ভিডিও করতে পারি না। তারপর এখান থেকে আমি চলে আসি পার্কে। এই পার্কটা আপনার খুবই সুন্দর একটা পার্ক। এখানে বড়দের এবং ছোটদের সব বয়সীদের খেলার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আর এই পার্কটা মূলত রাত্রে চলে, দিনে এত কাস্টমার হয় না, যার কারণেই রাত্রে আসা। তো দেখতেই পাচ্ছেন পার্কটা কত সুন্দর।